দিস ইজ মাই সন, মাইন ওন টেলিমাকাস। এ হলো আমার পুত্র, আমার নিজের টেলিমাকাস। টু হুম আই লিভ দ্য স্কেপচার অ্যান্ড দি আয়ো। যাকে আমি দিলাম রাজদণ্ডটা এবং দ্বীপ রাজ্যটা। রাজার সন্তানরা যখন প্রথম সিংহাসনে অভিষিক্ত হন তখন তার হাতে একটা ধাতুর তৈরি রাজদণ্ড দেওয়া হয়, এটাকে স্কেপচার বলা হয়। ওয়েল লাভড অফ মি, আমার খুব প্রিয়। ডিসার্নিং টু ফুলফিল, গভীরভাবে পূরণ করবে। দিস লেবার, এই দায়িত্বভার। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড, ধীরে বিচক্ষণতার দ্বারা বশ করবে। এ রাগড পিউপিল, এক অমার্জিত জনগণদের বা প্রজাদের। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, এবং ধীরে নম্র গুণের মাধ্যমে। সাবডিউ দেম, তাদেরকে দমন করে। টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, উপযোগী এবং ভালো করে তুলবে। মোস্ট ব্লেমলেস ইজ হি, কত নিখুঁত বা দোষমুক্ত হয় সে। সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিজ, নিবিষ্ট থাকবে সাধারণ কর্তব্যের জগতে। ডিসেন্ট নট টু ফেইল, ভদ্রতায় কখনো ব্যর্থ হবে না। ইন অফিসেস অফ টেন্ডারনেস, কর্মক্ষেত্রে করুণা প্রদর্শনে। অ্যান্ড পে, এবং দেবে। মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস, যোগ্য সম্মান আমার গৃহদেবতারে। হোয়েন আই অ্যাম গন, যখন আমি চলে যাব। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন, সে করবে তার কাজ, আমি আমার। এই লাইন কোটার বেঙ্গলি মিনিং। ইউলিসিস তার প্রিয় পুত্র টেলিমাকাসকে শ্রোতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। তার পুত্রকে তিনি সিংহাসনের অধিকারী করবেন। তিনি শ্রোতাদের তার ছেলের গুণাবলীর কথা বলছেন। সে অন্তর্দৃষ্টি, দূরদৃষ্টি, ধৈর্য এবং শ্রমের মাধ্যমে ইথাকার মানুষের যত্ন নিতে পারবে। সে তার পরিবারের প্রতি দায়িত্বের ব্যাপারে অত্যন্ত মনোযোগী হবে এবং গৃহের দেবতাদের যথাযোগ্য সম্মান দেবে। ইউলিসিস জানিয়ে দিয়েছেন যে তিনি তার ছেলের মতো নন। তার ছেলে টেলিমাকাস রাজকার্য পরিচালনা করবে এবং তিনি গৃহস্থের অলস জীবনযাপনের পরিবর্তে বয়স হওয়া সত্ত্বেও অভিযানের জীবনযাপন করতে চান। দেয়ার লাইজ দ্য পোর্ট, ওইখানে রয়েছে বন্দর। দি ভেসেল পাপস হার সেইল, জাহাজ তুলেছে তার পাল। দেয়ার গ্লুম দ্য ডার্ক, সেখানে অস্পষ্ট আঁধারে। ব্রড সিজ, অসীম সমুদ্রে। মাই মেরিনার্স, আমার নাবিকগণ। সোলস, আমার আত্মারা বা আমার হৃদয়রা। দ্যাট হ্যাভ টয়েলড অ্যান্ড রট অ্যান্ড থট উইথ মি, যারা আমার সাথে যন্ত্রণা আর শ্রম ভাগ করে আমার পরিকল্পনায় অংশীদার হয়েছে। দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টুক, যারা চিরকাল ধরে পরমানন্দে স্বাগত জানিয়েছে। দি থান্ডার অ্যান্ড দি সানশাইন, বজ্রধ্বনি ও সূর্যালোককে। অ্যান্ড অপোজড, এবং মুখোমুখি হয়েছে। ফ্রি হার্টস, ভয়বিহীন হৃদয়ে। ফ্রি ফোরহেডস, কোনো রকম চিন্তা ছাড়াই। ইউ অ্যান্ড আই আর ওল্ড, তোমরা এবং আমি হয়েছি বৃদ্ধ। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার, তবুও বার্ধক্যেও রয়েছে তার সম্মান। অ্যান্ড হিজ টয়েল, এবং তার কর্ম। ডেথ ক্লোজেস অল, মৃত্যু সব কিছুকে স্তব্ধ করে দেয়। বাট সামথিং আর দি এন্ড, কিন্তু সেই অন্তিম মুহূর্তের কিছুটা আগে, মানে মৃত্যুর কিছুটা আগে। সাম ওয়ার্ক অফ নোবেল নট, কিছু মহৎ কাজ। মে ইয়েট বি ডান, তবুও করা যেতে পারে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, এরকম মানুষ নই যে গডের করুণা পাওয়ার চেষ্টা করব। এই অংশটার ক্লিয়ার মানে ইউলিসিস
তার সমবয়সী যোদ্ধাদের জ্ঞান অর্জনের জন্য এখনই যাত্রা শুরু করতে বলছেন। তিনি তার সঙ্গীদের দূরে থাকা বন্দরটা দেখাচ্ছেন। ওখানে এখন জাহাজ তার পাল তুলেছে, যাত্রার জন্য প্রস্তুত হয়েছে। ইউলিসিস এখন সহনাবিকদের স্মরণ করাচ্ছেন যে অতীত সময়ে তারা অস্পষ্ট আঁধারে অসীম সমুদ্রে ইউলিসিসের সঙ্গী হয়েছে। এই সহযোদ্ধাদের ইউলিসিস সম্বোধন করছেন আমার নাবিকগণ, আমার আত্মা বা আমার হৃদয় বলে, এবং উল্লেখ করছেন যে তারা তার সাথে অতীতে যন্ত্রণা আর শ্রম ভাগ করে তার পরিকল্পনায় অংশীদার হয়েছিল। তারা যুদ্ধের সময় দুঃখ কষ্টকে এবং সমুদ্রযাত্রার সময় বজ্রধ্বনি ও সূর্যালোককে পরম আনন্দে স্বাগত জানিয়েছে এবং ভয়বিহীন হৃদয়ে মুখোমুখি হয়েছে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে। আবার তিনি তার মানুষদের উৎসাহিত করছেন যে যদিও তাদের এবং তার বয়স হয়েছে, তবুও বার্ধক্য বয়সেও রয়েছে সম্মান এবং কিছু করার কাজ। ইউলিসিস বলছেন যে মৃত্যু সব কিছুকে স্তব্ধ করে দেয়, কিন্তু সেই অন্তিম মুহূর্তের কিছুটা আগে কিছু মহৎ কাজ করা যেতে পারে। তিনি এবং তার সঙ্গীরা নিজ কর্মে বিশ্বাসী, গডের করুণার প্রত্যাশী নন। দি লাইটস বিগেন টু টুইঙ্কল ফ্রম দি রক্স। পাহাড়ের ফাঁক থেকে তারারা মিটমিট করতে শুরু করেছে। দ্য লং ডে ওয়েন্স। দীর্ঘ দিনটা শেষ হয়ে এলো। দি স্লো মুন ক্লাইম্বস। ধীরে চাঁদ উঠেছে। দি ডিপ মাউন্টস রাউন্ড উইথ মেনি ভয়েসেস। সমুদ্র গভীর গোংরানির শব্দে কিছু বলছে। কাম মাই ফ্রেন্ডস। এসো বন্ধুরা আমার। ইট ইজ নট টু লেট। খুব বেশি দেরি হয়ে যায়নি। টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড। এক নতুন জগৎকে অন্বেষণের। পুশ অফ। উঠে পড়ো। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট। এবং জাহাজে ভালোভাবে সুশৃঙ্খল হয়ে বসে আঘাত করো দি সাউন্ডিং ফারোজ। গর্জনকারী ঢেউকে। ফর মাই পারপাস হোল্ডস। কারণ আমার উদ্দেশ্যটা হলো টু সেইল ভ্রমণ করা। বিয়ন্ড দ্য সানসেট। সূর্যাস্তের দিগন্তটা। অ্যান্ড দি বাথস অফ অল ওয়েস্টার্ন স্টার্স। এবং সমস্ত পশ্চিমা নক্ষত্রদের ডুবে যাওয়ার স্থানটা টপকে বা পেরিয়ে ভ্রমণ করা। আনটিল আই ডাই। যতদিন না আমি মারা যাই। এখানে যদি কেউ সমুদ্রে জাহাজ নিয়ে যায় এবং সূর্য ডোবাটা লক্ষ্য করে, তাহলে ইউলিসিস এখানে সূর্য যেখানটা ডুবছে তার পরের অংশে ভ্রমণ করতে চান, মানে সারা জীবনই ভ্রমণ করতে চান। ইট মে বি। এটা হতে পারে দ্যাট দি গালফস উইল ওয়াশ আস ডাউন। যে সমুদ্রের উত্তাল ঘূর্ণি আমাদের ভাসিয়ে নিয়ে যেতে পারে। ইট মে বি। এটা হতে পারে উই শ্যাল টাচ দি হ্যাপি আইলস। আমরা পৌঁছে যাব সুখের দ্বীপে। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস। এবং দেখতে পাব বীর অ্যাকিলিসকে। হুম উই নিউ। যাকে আমরা চিনি। দো মাচ ইজ টেকেন। যদিও অনেক জ্ঞান অর্জন করা হয়েছে। মাচ অ্যাবাইডস। আরও করতে হবে। অ্যান্ড দো। এবং যদিও উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ। আমাদের আর সেই শক্তিটা নেই। হুইচ ইন ওল্ড এজ। যেটা প্রাচীন দিনগুলিতে ছিল। মুভড আর্থ অ্যান্ড হেভেন। স্বর্গমত্ত আলোড়িত করার। দ্যাট হুইচ উই আর। উই আর। ওই সেই আমরা তো আমরাই। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হেরোইক হার্টস। একই সমগোত্রের বীর হৃদয়। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেইট। সময় ও ভাগ্যের সাথে দুর্বল হয়েছে। বাট স্ট্রং ইন উইল। কিন্তু সংকল্পে দৃঢ়। টু স্ট্রাইভ। চেষ্টা করো। টু সিক। অন্বেষণ করো। টু ফাইন্ড। আবিষ্কার করো। অ্যান্ড নট টু ইয়েল্ড। এবং হার মেনো না।